গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অফিসিয়াল নিকিতা। আজকে আমার একটা ভিডিও নিয়ে তো আজকে আমি একটু বেরোচ্ছি বাড়ি থেকে, অ্যাকচুয়ালি একটা কাজের জন্য যাব। তো তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি এখানে আমাদের বদরপুর যে ব্রিজটা আমাদের গ্রামের আসামের, তো সেটা ব্রিজটা না এখানে অনেকটা ভাঙ্গা, মানে যে কোনো সময় একটা দুর্ঘটনা করতে পারে সেরকম ভাবে। তো এই দেখো জায়গাটা, তো এখানে গাড়িগুলো খুবই স্লো ভাবে চলছিল। তো এটাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর আমার ভয়েসটা শুনে কিরকম লাগছে হয়তো তোমাদের, আমার শরীরটা ভালো না, তাও ভিডিওটা এডিট করে ছাড়ছি, তোমাদেরকে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছ বনু আর আমি বসে আছি। তো অ্যাকচুয়ালি আমি প্রথমে একটা কাজের জন্য যাবো, তো প্রথমে দেখা করে নেবো আমার ফ্রেন্ডের সাথে। ছোটোবেলা বলতে ক্লাস 6 থেকে ওর সাথেই আমার সম্পর্ক আজ অবধি আছে। তো দেখতে পাচ্ছ এখানে ওর সাথে দেখা হয়ে গেছে। তো বিশ্বাস করো গাইজ, ওর সাথে দেখা করে না আমি অনেকটাই ভালো লাগলো আমার, কারণ 2 বছর পর ওর সাথে দেখা হয়েছে। ওর না প্রথম থেকে ফটো ভিডিও খুবই কম ওঠে, মানে আসতে যেন আমার মনে প্রচণ্ড লজ্জা বলে যাবে, প্রচণ্ডই লজ্জা। তারপর সেখান থেকে বেরিয়ে এসেছি স্টেশনে। সবাই ভাবছে হয়তো আমি আবার বেঙ্গালোরে চলে যাচ্ছি। না গো, আমি বেঙ্গালোরে যাচ্ছি না, আমি এখানে এসেছি আমার পিসির বাসাতে। তো এখানে মা পান খাচ্ছে, সেটা ভিডিও করে নিলাম, একটু মজা। তো বোনও আছে, তো এখান থেকে খাবার কিছু যা নিবার নিয়ে নিলাম, বিস্কিট নিলাম, স্প্রাইট নিলাম পিসির জন্য। তারপর ওদের বাড়ি যাব। তো যাওয়ার সময় না এখানে ট্রেনটা ক্রস হচ্ছে, বুঝতে পারলে, সেখানে দাঁড়িয়েছিলাম। আর বোন বলছে এ মা এখন আমরা যাব কিভাবে, এটাই বোন বলছিল। তো এটা নিয়ে অনেকক্ষণ হাসাহাসি করছিলাম। তারপর পিসিকে ফোন করে বলছে, পিসি তুমি কোথায় আছো, বাইরে বেরো, আমি তোমাদের সামনে এসে গেছি। তো এগুলা কথাবার্তা বলে পাইনি দিয়ে আমি পিসির বাড়িতে পৌঁছেও গেলাম, তোমাদেরকে দেখাচ্ছি আমি। এখানে মা আর বোনও পিসির সাথে কথা বলছে। তো তারপর তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে দয়া করে। যারা যারা আমাকে ভালোবাসো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। আর কথা হচ্ছে যে আমার কোন ভিডিও কীরকম লাগে তোমাদের অবশ্যই আমাকে জানাবে। তো সেখানে আমি পিসির বাসাতে আমি ঢুকে সেটা ভিডিও করিনি, দেখাইনি। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা শিলচর অন্নপূর্ণা ঘাট, যেখানে কে শিলচরে আছে অবশ্যই জানবে। সেখানে গেছিলাম, অন্নপূর্ণা ঘাটের মন্দির আছে সেখানে সামনে, সেটা দেখতে। তো সেটা দেখতে গিয়ে এখানে দেখতে কি আওয়াজ হচ্ছে। তো এইগুলা দেখে এখানে দেখো দুজন প্রাণায়াম করছে। তো সেখান থেকে আমরা চলেও গেলাম অন্নপূর্ণা ঘাটে। তো অন্নপূর্ণা ঘাটটা অনেক আগে এসেছিলাম যখন আমি, তখন দেখেছিলাম খুবই সুন্দর ঘাটটা। আর এবার গিয়ে দেখি পুরো ভেঙে গেছে। কে কে দেখেছো এখন জানি না, দেখবে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একদম ভেঙে গেছে ঘাটটা। আর এখানে অনেক ঠাকুরের মূর্তি ফেলে রেখেছে, মানে বিসর্জন করে, নদীতে বিসর্জন হয়তো করে না, সামনেই পাড়ে রেখে দে। তো তোমরা কে কে ভিডিওটা দেখছো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। তো গাইজ আমি অন্নপূর্ণা মন্দিরে চলেই আসলাম। তারপর মা পিসি নমস্কার করছে, আমিও করলাম, প্রণাম করলাম। তারপর এখান থেকে ওইদিকে গিয়ে পিসি আবার প্রণাম করছে, সেখানে গিয়েও প্রণাম করলাম। পিসিকে বলছিলাম এখানে কাকে প্রণাম করছো গো, পিসি বলছে এখানে গঙ্গা মাতাকে প্রণাম করছে। তো আমরাও করে নিলাম। তারপর গাইজ দেখো এখানে পিসি কি করছে, এখানে তোমরা কি বলো জানি না। ঠিক আছে কথা না কিতা, ঠিক আছে কথা তো। তো শুনতে পারলে তোমরা, আমরা এটাকে পিকাশে পাতা বলি, তোমরা কে কি পাতা বলো। শাক, অ্যাকচুয়ালি এটা শাক না, অ্যাকচুয়ালি এটা বাজি খায়, বড়া খায়, শাকও খায়, সব ধরনের খাওয়া যায়। তো এখান থেকে মন্দির থেকে ব্রাহ্মণ মশাই এসে বলছে আমার পিসি বলছে এরকম। তো অ্যাকচুয়ালি কি বলবো আমি বুঝতে পারছিলাম না। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, একটা সবজি না ফল, আমি শিওর জানি না, এটা আমি বেঙ্গালুরুতে দেখেছিলাম। তো আমি দেখার পর বলছি যে এটা আমাদের গ্রামেতে নেই, আমি কোনোদিনও খাইনি, প্লাস আমি দেখিও নি, ঠিক আছে।
তারপর সেখান থেকে আসার সময় পিসি মাকে বলছে এটা নাকি সুগারের ভালো করে, এটা খেলে নাকি সুগার কমে। মাকে বলছে এটা তুই নিয়ে খা। তো আমি এটা দেখছি, দেখে বলছে যে এটা তো আমি জানি, কিন্তু কি সবজি এটার নাম অ্যাকচুয়ালি আমি জানি না সবজিটার নাম কি। তোমরা কেউ জানলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এটার আমি বেঙ্গালুরুতে দেখে সত্যি বলতে আমি নিয়ে আসিনি গো কোনো দিনও, কারণ আমি কীভাবে খাইনি প্লাস দেখিও নি, আর কীভাবে বানায় সেটাও জানি না। সো আমি বেঙ্গালুরুতে থেকে মানে দেখেছি অনেক, প্লাস আনিনি ঘরে। তো এখানে পিসি বলছে যে বাজি খায়, তখন আমি বলতাম ইস আমি যদি আগে জানতাম তাহলে আমি সেখানে পিসির সাথে মার সাথে এটা বলছিলাম, সেখানে আমি এটা খেতাম। তো দেখো এখানে পিকাশের পাতা আর এই সবজিটা মা অনেকটা নিয়ে নিয়েছে। তো এবার ঘরে যাব, এটা বৌদিমণি আছে আমার, বৌদিমণি বানাবে, তারপর খাবো। খেয়ে দে আর কি, একদিন এক রাত্র থাকলাম, আর সময় নেই বলে পিসির বাসা থেকে চলে আসলাম, তোমাদেরকে সেটাও দেখাবো। আর সকাল কটা বাজে জানো? 7টা 7:30 হবে, অনেক রুদ্র হয়ে গেছে। তো এখানে কি হচ্ছে জানো, এই ট্রেনটা দেখে আমি মাকে বলছিলাম মা গো এটা হামসফর ট্রেন, আমি এই ট্রেনে করে বাড়ি এসেছি, চলো ট্রেন থেকে আমি গিয়েছি। মা বলছে এরকম অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে মা বেরোয়নি তো, তাই মানে মা জানেনি, মাকে আমি বলছিলাম, তারপর মা গিয়ে দেখছে সেটা। এটা দেখো আমার ভাইপো, তোমরা কি বলো। তারপর দেখো বোন রেডি হয়ে যাচ্ছে, তারপর আমিও রেডি হবো, মাও রেডি হবে, তারপর আমরা বাড়ি চলে আসবো। তো আজকের ভিডিওটা আমার এইটুকুনি। কার ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। এটা হচ্ছে আমার ছোট্ট একটা মা। তো লাস্ট অব্দি মাকে দেখি চলে গেল।